বহুদূর এক বনের ধারে বাস করত টোনা আর টুনি। তাদের কোনো বড় ভিটামাটি ছিল না, কেবল ছোট এক টুকরো জমিতে তারা রোদে পুড়ে চাষ করত। বৃষ্টিতে ভিজে রক্ত পানি করে পরিশ্রমে ধান চাষ করছিল। ধানের গাছ যখন সোনালি শীষ এলো, তাদের খুশি আর সীমা রইল না। ওগো টুনি, দেখেছো আমাদের ধানের গাছে কেমন সোনা ফলেছে? এবার আর শীতের দিনে আমাদের না খেয়ে থাকতে হবে না। সত্যি গো, আমাদের এতদিনের কষ্ট আজ সার্থক হলো। কাল সকালে আমরা ধান কাটা শুরু করব। চলো আজ রাতে একটু শান্তিতে ঘুমাই। টোনা আর টুনি যখন নিশ্চিন্তে বাড়ি ফিরে যায়, তখন বনের অন্ধকারের সুযোগে নিয়ে সেখানে হাজির হলো এক দ্রুত কালু কাক। কা 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 এত সুন্দর ধান এই টোনাটুনি খাবে? তা তো হতে দেওয়া যায় না। ওরা ঘুমাক, আমি রাতের আধারে সব কেটে নিয়ে যাব। সব আমার বাড়ি যাবে। কা কা পরের দিন সকালে সূর্যি মামা ওঠার আগেই টোনা আর টুনি কাস্তে হাতে তাদের খেতে এলো। কিন্তু এ কি, খেতে এসে তারা বাকরুদ্ধ হয়ে গেল। এ কি হলো? আমাদের ধান কই? টুনি, আমাদের সব ধান কে কেটে নিয়ে গেল? ওগো, আমাদের সব শেষ হয়ে গেল। জমিতে শুধু ধানের গোড়াগুলো পড়ে আছে, এক ফোঁটা ধানও তো অবশিষ্ট নেই। এখন আমরা কি খাবো টুনি? কে করলো এই সর্বনাশ? দাঁড়াও তো না, কান্নাকাটি পরে হবে। মাটির দিকে তাকাও তো, এই যে কালো পালক পড়ে আছে, বন জুড়ে তো একটাই এমন বিশ্রী কালো পালক। এই চোর কালু কাক নাকি? ওই কালু কাকের এত বড় সাহস! চলো আমরা এখনই যাই মোড়ল মশাইয়ের কাছে তার নামে বিচার দিতে। টোনা ও টুনি সোজা চলে যায় মোড়ল মশাইয়ের কাছে। সেখানে কালু কাককেও ডাকা হয়। শান্ত হও সবাই। টোনা ও টুনি, তোমরা দরবারে অভিযোগ এনেছো, এবার খুলে বলো কি হয়েছে। মোড়ল মশাই, আমরা দিনরাত এক করে আমাদের ছোট জমিতে ধান বুনিয়েছিলাম, কিন্তু গতকাল রাতের অন্ধকারে এই কালু কাক আমাদের সব ধান কেটে চুরি করে নিয়ে গেছে। মিথ্যা কথা, একবার বাজে কথা। কা 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 আমি কেন ওদের ধান চুরি করতে যাব মোড়ল মশাই? ওরা আমাকে হিংসা করে ফাঁসাতে চাইছে। আমি কাল রাতে আমার বাসায় ঘুমাচ্ছিলাম। একদম মিথ্যা কথা বলবে না কালু। তোমার গায়ের কালো পালক আমাদের ধান খেতে পড়েছিল। বাতাসের তোড়ে আমার পালক যেখানে সেখানে উড়তে পড়তে পারে, তাই বলে আমি চোর হয়ে গেলাম? প্রমাণ কোথায়? হা হা হা। শান্ত হও। পেঁচা মোড়লের দরবারে অন্যায় করে কেউ পার পায় না, আর প্রমাণের অভাব হয় না। কালু কাক, তুমি বলেছো তুমি ধান চুরি করনি। একদম না মোড়ল মশাই। বেশ, কিন্তু তোমার ঠোঁটের কোণে আর ডানাগুলোর নিচে ওগুলো কি লেগে আছে কালু? ছোট ছোট ধানের তুষ আর ধানের রস না, যা কেবল সদ্য কাটা কাঁচা ধান থেকেই গায়ে লাগে। আ ই মানে মোড়ল মশাই, এটা তো আর কোনো মানে নয়। ধানের তুষার তোমার ফেলে আসা পালকেই প্রমাণ করে দেয় তুমি টোনাটুনির ধান চুরি করেছো। অপরাধ তুমি গোপন করতে পারোনি কালু। আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই, ভুল হয়ে গেছে। আর কখনো এমন কাজ করব না। কা 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 ক্ষমা?
অন্যের হাড়ভাঙা খাটুনির ফসল চুরি করায় কোনো ক্ষমা নেই। শোনো পেঁচামোড়লের বিচার, প্রথমত কালুকাক আগামী সূর্যাস্তের আগেই তুমি টোনাটুনি চুরি যাওয়া সমস্ত ধান সুদে আসলে তাদের ঘরে পৌঁছে দিবে। দ্বিতীয়ত শাস্তি হিসাবে আগামী 1 মাস তুমি এই বনের সব পাখির বাসা পাহারা দেবে এবং টোনাটুনির ক্ষেতের পাহারাদার হিসাবে কাজ করবে। বিচারক মোরল মশাইয়ের জয় হোক, সত্যের জয় হোক। ঠিক আছে মরল মশাই, আমি আপনার বিচার মেনে নিলাম। পেঁচা মোড়লের সুবিচারে টোনা আর টুনি তাদের কষ্টার্জিত ধান ফেরত পেল। আর অন্যদিকে কালু কাক তার অপকর্মে উপযুক্ত শাস্তি পেয়ে শিক্ষা পেল। পরের ধন হরণ করে কখনো সুখী হওয়া যায় না, পরিশ্রমে যা মেনে তাই প্রকৃত আনন্দ। বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।